ভালো তো, আমরা তো চাই চোরদেরকে ধরা হোক। ডাকাটাকি তলব তলব করে কি লাভ আছে? চোরদেরকে ধরে শাস্তি দেওয়া হোক, তথ্য প্রমাণ সামনে পেশ করে বুঝিয়ে দেওয়া হোক মানুষকে, দেখো এই দেখো চোর ধরেছি। বাকি দুদিন জেলের হাওয়া খাবে। জেলখানা তো পশ্চিমবঙ্গের জেলখানা তৃণমূল নেতাদের জন্য 5 স্টার হোটেল। সেখানে থেকে দুদিন পর বেরিয়ে আসবে, তাতে কি আছে? তাতে তো কোনো মানুষের কাছে ইডি সিবিআই তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। সেই আরজিকর কাণ্ড থেকে আরম্ভ করে সব কাণ্ডে আমরা একই জিনিস দেখছি, এখানে সবকিছুই হয় কিন্তু তার সমাপ্তি হয় না। তাই জন্য আমার তো প্রতিবারই বলছে হতে পারে, যখন বলছে তাহলে সত্য। এসব তো ভোটের আগে নানা রকমের হাওয়া তৈরি করার চেষ্টা করা হয়, সেটা তো প্রমাণ হয়েছে। এর আগে আমাকে হারানোর জন্য দাঙ্গা করানোর কথা বলা হয়েছিল হুমায়ুনকে, সেটাও জানাজানি হলো, এটাও জানাজানি হচ্ছে। ধর্মের কল বাতাসে নড়ছে। এবার মুর্শিদাবাদে ভালো রেজাল্ট হবে তাই। মুর্শিদাবাদে কংগ্রেসের হাওয়া বইছে, 22টা আসনেই কংগ্রেস লড়ছে এবং বেশ কিছু আছে কংগ্রেসের হাওয়া তুঙ্গে। এ তো অনেক পুরনো কথা, আমরা তো বলেই চলেছি এ কথা। অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে যা বলছে এগুলো সব ভুয়ো গল্প বলে আমি মনে করি, এগুলো বেকার কথাবার্তা। অনুপ্রবেশকারী রাজনৈতিক ইস্যু। ভারতবর্ষে এতদিন ধরে ক্ষমতা আসার পর বিজেপি পার্টি শুধু অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, ধিমাক এদেরকে এই বলেছে, কিন্তু কোথায় তারা তা আমরা জানি না। তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে তা জানি না, কিন্তু বলা হচ্ছে তারা সব ভারতবর্ষকে দখল করে নিল। ভারতবর্ষের সমস্ত রুটি রুজি সব তারা নাকি কবজা করছে, কিন্তু তারা কারা আমরা কেউ দেখতে পাচ্ছি না। কত মোদি বা অমিত শাহ দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। ওনাদের দৃষ্টি হয়তো আমাদের থেকে বেশি, তাই দেখতে পাচ্ছেন, আমরা কিছু দেখতে পাচ্ছি না। অনুপ্রবেশকারী হতে পারে, থাকতে পারে, কিন্তু কোথায় সেটা বার করার দায়িত্ব কার? কেন্দ্র, রাজ্য সবাই মিলে বার করুক। সেখানে তারা চুপ। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে কথা বলছে না যে কোটি কোটি অনুপ্রবেশকারী সব ঢুকে গেছে, তা তো বলছে না। আবার রাজ্য তারাও স্বীকার করে না, অথচ পশ্চিমবঙ্গে বাইরের লোক আসে, না থাকার কি আছে? সবাই জানি আমরা আছি, এপার বাংলা ওপার বাংলা মেলামেশা সবাই জানি আমরা আছি। এটা এখানকার খুব সাধারণ ঘটনার মধ্যে পড়ে।